হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমি কীভাবে করব সেটা হচ্ছে এখানে যেটা বলছে এবিসিডি একটা সামান্তরিক, যে সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা এডি এবং এসি এবং বিসিকে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ইএফ ও জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এইজি সমান এইএফডি। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, প্রথমে সামান্তরিকের ছবিটা আমি একটা আঁকি। মোটামুটিভাবে এরকম একটা সামান্তরিক, কেমন, যদিও এটা ঠিকঠাক হচ্ছে না তবুও মোটামুটি হলো। আচ্ছা, যেখানে এ বি সি এবং ডি বলছে এ বি এর সমান্তরাল একটা সরলরেখা, মানে মোটামুটি ধরা যাক আমি এইভাবে একটা সমান্তরাল সরলরেখা টানছি, যা এডি কে হচ্ছে ই, আচ্ছা এখানে হচ্ছে এফ এবং এখানে জি বিন্দুতে ছেদ করে। এখানে আচ্ছা আমি ছবিটা একটু অন্যভাবে আঁকার চেষ্টা করছি, খুব টেরা বেঁকা হচ্ছে। ঠিক আছে, আমি পুরো ছবিটা একটু অন্যভাবে আঁকার চেষ্টা করছি। দেখো তোমরা এখানে বলছে একটা সামান্তরিক, কেমন, আচ্ছা ঠিক একইভাবে এরকম হলো। এবার ঠিক এইরকমভাবে আছে, একই সাথে এরকমভাবে আছে। এবার এর নামকরণগুলো আমি দিচ্ছি, সেটা হচ্ছে এ বি সি এবং টি। এখন আমাকে বলেছে যে এ বি এর সমান্তরাল সরলরেখা, ধরা যাক এ বি এর সমান্তরাল সরলরেখা এরকমভাবে আছে, যেটা এসিকে এখানে ছেদ করেছে এবং বাকি দুটো বাহুকে এখানে ছেদ করেছে। এখন দেখো এই বি আর এফ যোগ করা হলো, এদিকে ডি আর বি যোগ করা হলো, ঠিক আছে। আচ্ছা এবার আমি নামকরণগুলো দিয়ে নিই, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, কেমন। এখানে আর একটা সরলরেখা টানতে হবে, সেটা হচ্ছে এইজি, মানে এইখান থেকে শুরু করে আপ টু এত দূর পর্যন্ত, কেমন, মোটামুটিভাবে এইরকম। বেশ, এবারে দেখো আমি এখানে লিখছি, তোমরা এখানে মোটামুটি ভূমিকা বা যা আছে প্রামাণ্য বিষয় হেনা তেনা যেগুলো লেখা হয় সেগুলো সবই লিখবে। আমি একবারে সরাসরি প্রমাণটা করছি। কীরকম, যে এ ত্রিভুজ এ ই জি, এ ই জি সমান আমি লিখতে পারি, দেখো হাফ অফ সমান্তরিক হচ্ছে এ বি সি ডি, কেমন, সরি এ বি সি ডি নয়, এ বি সি ডি নয়, হ্যাঁ এ বি সি ডি, না এ বি সি ডি নয়, ঠিক আছে। এখানে হচ্ছে এ ই জি, এ ই জি মানে হচ্ছে গিয়ে হাফ অফ সমান্তরিক এ বি জি ই, কেমন। এখানে হচ্ছে এ বি জিটাকে আমি কি লিখতে পারি, টোটাল যে সমান্তরিকটা আছে এ বি সি ডি, সেখান থেকে আমি বাদ দিতে পারি সমান্তরিক হচ্ছে ই জি সি ডি, কেমন। দেখো এবার হচ্ছে গিয়ে আমি এটাকে হাফটাকে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে এ বি সি ডি হলো মাইনাস হচ্ছে হাফ অফ সমান্তরিক ই জি সি ডি, কেমন। এবার প্রথমে হাফ অফ সমান্তরিক এ বি সি ডি যেমন আছে রইল, মাইনাস হাফ অফ সমান্তরিক ই জি ই সি ইজি সিডি যেটা বলছে, ইজি সিডি যেটা বলছে, সেই দেখো হাফ অফ ইজি সিডি, এটার মানে কিন্তু আমি এটা লিখতে পারি ত্রিভুজ ডি এফ সি, কারণ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা
একই ভূমি সিডি, এই ত্রিভুজটা এবং ইজিসিডি সমান্তরিকটা একই ভূমি হচ্ছে সিডি এবং একই সমান্তরাল যুগল সিডি ও ইজি এর মাঝে অবস্থিত। ঠিক আছে, তো সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হাফ অফ এর সমান্তরিকের ক্ষেত্রফল হবে। আমরা জানি যে কোনো ত্রিভুজ এবং কোনো সমান্তরিক যদি একই ভূমির উপর এবং একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সেই ক্ষেত্রে এই ডিএফসি ত্রিভুজের ক্ষেত্রফলটা ইজি এসিডি সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। সুতরাং এখানে আমি ডিএফসি অবশ্যই লিখতে পারি। তো এখান থেকে আমি যেটা করতে পারি দেখো, হচ্ছে সমান্তরিক এবিসিডি, সমান্তরিক এবিসিডি যেমন আছে রয়েছে, কেমন। এখন ত্রিভুজ ডিএফসিটাকে আমি কি লিখতে পারি? ত্রিভুজ ডিএফসি মানে হচ্ছে ত্রিভুজ ডিএফসি মানে হচ্ছে আচ্ছা, ত্রিভুজ ডিএফসি মানে হচ্ছে, দেখো ত্রিভুজ হচ্ছে এ ডিসি মাইনাস হচ্ছে ত্রিভুজ এ এফ ডি, কেমন। তাহলে ঠিক আছে, এবার হচ্ছে হাফ অফ সমান্তরিক এ বি সি ডি হলো, এখন মাইনাস হচ্ছে ডেল এ ডি সি হলো, মাইনাসটা প্লাস হচ্ছে ডেল এ এফ ডি হলো, কেমন। এবার আমি দেখো এটাকে এখান থেকে টানছি, সেটা হচ্ছে হাফ অফ সমান্তরিক এ বি সি ডি মাইনাস এইটাকে লেখা যায় এডিসি, মানে দেখো এডিসি যে ত্রিভুজটা আছে এই এসি কর্ণটা ফলে কিন্তু এডিসি ত্রিভুজটা তৈরি হয়েছে। সুতরাং আমি এডিসি জায়গায় লিখতে পারি হাফ অফ সমান্তরিক এ বি সি ডি প্লাস হচ্ছে ত্রিভুজ এ এফ ডি। তাহলে এখানে এটা এটা কেটে গেল, সমান দিয়ে লিখতে পারি এ এফ ডি। তাহলে আমি অতএব দিয়ে আমি কি পাই, ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে এ ইজি সমান ত্রিভুজ এ এফ ডি, কেমন। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।